এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা ভাই, হ্যাঁ, ডিএনএ স্যাম্পলটা হসপিটালের কোন রুমে আছে রে? ওই তো ওই ঘরটায়, যে ঘরের সামনে আমি আর সঞ্জয় ওই ঘরের সামনেই দাঁড়িয়েছিলাম। দোতলায় উঠে বাঁদিকের একটা ল্যাব। আচ্ছা, ওই ল্যাবের বাইরে কি কোনো পাহারা আছে? না না, ও সব কিছু নেই। তুই ওসব নিয়ে ভাবিস না তো। শুধু কয়েকটা নার্স আর ওয়ার্ড বয় আছে, তারাই শুধু যাতায়াত করছে। আর তাছাড়া ওখানে তো সঞ্জয় আছে। দেখ, সঞ্জয় তোকে দেখলে মনে আরো জোর পাবে, কাজটাও হয়ে যাবে। আমি সেসব নিয়ে ভাবছি না। আমি শুধু ভাবছি এখান থেকে তুই বেরোবি কি করে। দেখ বোন, যদি অর্জুনরা জানতে পারে যে তুই বাড়িতে নেই, তাহলে কিন্তু খুব বড় একটা ঝামেলা হবে। আমার মাথায় শুধু এই দুশ্চিন্তা ঘুরে বেড়াচ্ছে। আর কিচ্ছু করার দরকার নেই, তুই এবার থাম। দাদা দাদার মতন থাকুক, আমরা আমার মতন থাকি। আর দাদার ডিএনএ টেস্ট করার কোনো প্রয়োজন নেই। দাদা ভাই, ঝামেলা হলে আমি যেভাবে হোক সামলে নেব। আমি সেটা ভাবছি না। আমাকে যে করেই হোক ডিএনএ টেস্টের রিপোর্টটা বের করতেই হবে। তা না হলে আমাদের পরিবারটা একটা বড় বিপদের মধ্যে পড়বে দাদা ভাই। একটা বড় বিপদকে এড়াতে নিজে না হয় আর একটা বিপদের মধ্যে পড়বো। এছাড়া আর কিছু করার নেই দাদা ভাই। আর নিশার খুনিকে খুঁজে পাওয়াটাও কিন্তু এই রিপোর্টের উপর অনেকটা দাঁড়িয়ে আছে। সে আমি বুঝতে পারছি, কিন্তু তুই যা করবি সাবধানে করিস বোন। ভয় পাস না তো, কিচ্ছু হবে না। আর হসপিটাল আমাদের বাড়ি থেকে কত দূর, যাবো আর আসবো, 8 ঘন্টায় সব হয়ে যাবে। তারপর এখানে এসে খেতে দিয়ে দেবো সবাইকে, কেউ কিছু বুঝতেও পারবে। চল দাদা ভাই, চল। তুমি কি বলছিলে সেটা বলো, আমি শুনছি। আমি বলছিলাম যে যতদিন না নতুন কিছু একটা হাতে পাচ্ছিস, ততদিন ওই মঞ্জুর দাদা মিঠুর ওর যে কেটারিং এর ব্যবসাটা আছে না, ওটাই দেখ না একটু। যদি কিছু হয় ওখানে, ছেলেটা বড় ভালো ছেলে রে। আমি বলছি তোর ওখানে কাজ করলে না খুব ভালো লাগবে। মা, তোমাকে এসব নিয়ে এখন ভাবতে হবে না, তুমি রেস্ট নাও প্লিজ, শুয়ে পড়ো। অর্জুন, বলছিলাম যে অদিতির শরীরটা না একদম ভালো নয়, রেস্ট নিচ্ছে। আমি বারণ করলাম রান্না টান্না করতে। রাত হয়ে যাচ্ছে, সকলের খিদে পাচ্ছে, তো আমরা বাইরে থেকে খাবার অর্ডার দিচ্ছি। তোমরা বলো কি খাবে, তাহলে অর্ডার করে দিই। একই কথা বলছেন? হ্যাঁ, বলছি বাইরে থেকে অর্ডার করতে হবে না, মঞ্জু রান্না করছে তো। কিছু মনে করবে না দিদি, মঞ্জুর হাতের রান্না তো আমরা কেউ খাবো না। মঞ্জুর হাতের রান্না খাওয়ার থেকে না খেয়ে থাকা অনেক ভালো। কাকিমা শুনুন না, বলছি মঞ্জুকে আপনি বেকার ভুল বুঝছেন। আমি জানি আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু বিশ্বাস করুন মঞ্জু কিন্তু নিশাকে বারবার বাঁচানোর চেষ্টা করেছে, অনেকবার বাঁচানোর চেষ্টা করেছে। বেকার ঝামেলা অশান্তি করে কি লাভ? বেশ, তুমি যখন নিজে আমাকে বলছো আমি মেনে নিলাম। আমি এটা নিয়ে আর কোনো কথা বলবো না। কিন্তু তোমার কাকুর তো শরীরটা ভালো নেই, বয়স হয়েছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো হয়। আমি কিন্তু অর্জুন কিছু বলতে পারবো না, তুমি প্লিজ মঞ্জুকে বলো। আমি বলছি, আমি কথা বলছি, আসছি। মঞ্জু, মঞ্জু, এবার জমিয়ে আগুনটা লাগাবো। কোথায় গেল মঞ্জু? কি ব্যাপার বলো তো মঞ্জু, কোথায় গেল? সকলের জন্য রাতে রান্না বান্না করছিল, হঠাৎ করে গেল কোথায়? মেয়েটা উধাও হয়ে গেল নাকি? কোথাও বেরোলো নাকি আমাকে না বলে? মঞ্জু, এই অর্জুন, হ্যাঁ অর্জুন, এদিকে দেখো, এদিকে দেখো, দেখো দেখো দেখো, সব করে গেছে মেয়েটা, দেখেছো তো? সত্যি, ওই দেখো সব করে গেছে, 4 পদের রান্না করে গেছে। বলতেই হয় যে তোমার বউ একেবারে ম্যাজিক জানে, সব আচ্ছা অর্জুন, এত রান্না বান্না করলো তো সিঙ্কে তো কোনো বাসন নেই গো, কোথায় গেল বাসনগুলো? দেখো, আমার মনে হয় বাসনগুলো ধুয়ে রেখে গেছে। সেই তো, মঞ্জু তো আলোর গতিতে চলে। এই অর্জুনকে কি কিছুতেই চালানো যাবে না? এই তো পেয়েছি। আসামি একটা না একটা প্রমাণ রেখেই যায়। পেয়ে গেছি। অর্জুন,
অর্জুন, এটা কি গো? এই টিফিন বক্সগুলো এটা কি আমাদের আমাদের বাড়ি? এখানে তো মিঠুনের নাম লেখা, মানে মঞ্জুর দাদা। ও আচ্ছা আচ্ছা, দেখি দেখি। হ্যাঁ, এটা তো মিঠুনের বাড়ির কন্টেনার, মানে মিঠুনের নামের কন্টেনার এখানে হঠাৎ। ও তার মানে কি মিঠুন সমস্ত খাবার দাবার গুলো দিয়ে গেছে? মানে মঞ্জু রান্না বান্না করেনি, অথচ তোমাকে তো বললো যে ওই রান্না বান্না করবে। এতগুলো খাবার মিঠুন দিয়ে গেল। আচ্ছা সে নয়, ঠিক আছে, কিন্তু মেয়েটা গেল কোথায়? তোমায় কিছু বলেনি না অর্জুন? আমাকে বললো রান্না করতে যাচ্ছে, এদিকে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। এইবার চলেছে 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 চলেছে, চল চল করে ভালোভাবে চলেছে। হাসপাতাল থেকে একটু পরেই স্যাম্পেলের গাড়ি কলকাতায় যাবে। এখন ল্যাবে ঢুকলে ধরা পড়ে যেতে পারি, সেই কারণে আগে আসতে বলেছিলাম। এখন কি হবে? সঞ্জয়, অনেক টেনশনে বাড়ি থেকে বেরিয়েছি। কাজ না করে আমি ফিরবো না, সে যাই হয়ে যাক। তুই আবার আমার কথার অবাধ্য হলি মঞ্জু। আজ বাড়ি ফিরলে তোকে উত্তর দিতেই হবে, তোর কাছে কোনটা বড়, আমি এই পরিবার নাকি তোর সন্দেহ? খুব রিস্ক হয়ে যাবে, কিন্তু আগে এলো কথা ছিল। এখন ল্যাবে ঢুকলে ধরা পড়বো। তার উপরে আবার ডিএনএ টেস্টের ব্যাপার। বোন, দরকার নেই। দেখ, ধরা পড়ে গেলে তো শ্বশুর বাড়িতে তো ঝামেলা হবেই, থানাতেও ঝামেলা হবে। বড়বাবু লোকটা তো সুবিধের নয়। হ্যাঁ, আমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো আমরা যাই। চলো চল। চুপ করবে তোমরা? একটু ভাবতে দেবে আমাকে? এখন ল্যাবে কিভাবে ঢুকবে সেটাই ভাবছো তো? সে ভাবো, তার সাথে এটাও ভাবো, ফাঁসলে কিন্তু বড় কেসে ফাঁসবো। উফ, তোমরা কি চুপ করবে? এত কথা বললে ঠান্ডা মাথায় কাজ করবো কি করে? আমাকে 10 সেকেন্ড সময় দাও, একটু ভাবতে দাও আমাকে। আর তো ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে? আমরা যা করছি একজন অপরাধীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্যই করছি। একটা পরিবারকে সেই অপরাধীর হাত থেকে বাঁচানোর জন্য করছি। এখানে খাবড়ে গেলে চলবে না। আরে বাবা, ওইসব করতে গেলে তো এখন ল্যাবে ঢুকতে হবে, আর হাতে তো সেই সময়টাই নেই। কিছু তো একটা উপায় বেরোবে, তার জন্য ভাবতে হবে। হ্যাঁ স্যার, স্যাম্পল লিস্টটা আমার কাছে আছে, আমি ল্যাবের দিকে আসছি। ল্যাবের নার্সটি এদিকে আসছে, তাড়াতাড়ি ওদিকে চলো। চলো চলো চলো। সিস্টার, এই নার্সের হাতে যে লিস্টটা দেখছো, ওই লিস্ট মিলিয়ে ডাক্তারবাবু এখন স্যাম্পেলগুলো গাড়িতে তুলবে এবং সেই গাড়ি এখন কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। আমাদের আর কিছু করার থাকবে না, যদিও এখনো কিছু করার নেই। ভয় দেখিও না তো, এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে মঞ্জু গড়াই নয়। ভদ্রবাড়ির বউ, এটাকে ভদ্রবাড়ির বউ বলে অর্জুন? হ্যাঁ, আমার আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কোনো কাণ্ড কারখানা নেই। চুপ করুন, সিনক্রেট করবেন না কেন? কেন চুপ করবো অর্জুন? কেন চুপ করবো? তুমি ভালো মানুষ, তুমি সবটা মেনে নিলে, আমি তো মানতে পারছি না। চিৎকার কেন করছেন আপনি? কি হয়েছে অর্জুন? কি হয়েছে? মা, কিছু হয়নি, তুমি ঘরে যাও প্লিজ। না 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 না, কিচ্ছু হয়নি। একদম না না অর্জুন, একদম না। অনেক কিছু হয়েছে। আর অর্জুন, না 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 অর্জুন, তুমি আমাকে থামতে বলছো কেন? সত্যিটা বলতে দাও। দিদি আমার কথাটা শোনো না। একটু আগে আপনার ঘরে গিয়ে আমি কি বললাম, যে নিশার বাবার শরীরটা খারাপ, একটু তাড়াতাড়ি খেয়ে নিতে চাইছি। অর্জুন, এটা কি গো? এই টিফিন বক্সগুলো এটা কি আমাদের বাড়ি? এখানে তো মিঠুনের নাম লেখা, মানে মঞ্জুর দাদা। ভাগ্যিস আমি রান্নাঘরে গিয়ে নিজের চোখে দেখলাম, নাহলে কি হতো?
কেউ কিছু জানতেই পারতো না। ভাবতো আহা মঞ্জু কত ভালো, কি সুন্দর রান্না বান্না করে রেখেছে। এই জন্যই বলে চোরের 7 দিন আর গৃহস্থর 1 দিন। অর্জুন, উনি কি সমস্ত বলছেন রে, এগুলো সত্যি? মঞ্জু কি সত্যি সত্যি? আমি জাস্ট ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতেই পারছি না মঞ্জুর এত অধঃপতন হয়েছে। অভি, অভি তুমি এবার অন্তত কিছু করো প্লিজ। আমি কি করব? আমার কিছু করার বা বলার অধিকার আছে নাকি? আমার তো এটা ভেবেই খারাপ লাগছে যে অর্জুন ওই মেয়েটার কথা নিয়েছে, আমাকে সন্দেহ করছে, আমার ডিএনএ টেস্ট করাচ্ছে। কাকে কি বলছো অভি? তোমার কষ্টটা ওরা কোনোদিনও বুঝবে না। তোমার খারাপ লাগাটা বুঝলে তো। আরে এই যে রমলা দেবী, আজকে ভাগ্যিস আমি রান্নাঘরে গেলাম, নাহলে আপনি তো মঞ্জুকে যেভাবে মাথায় তুলে রাখেন সেইভাবেই রাখতেন, তাই না? আপনাকে কে বললো যে ওকে আমি আমার মাথার থেকে নামিয়ে দিয়েছি? আমি বিশ্বাস করি, আমি এখনো বিশ্বাস করি যে মঞ্জু যেটা করে তার পিছনে একটা কারণ থাকে। ও কারণ ছাড়া কোনো কাজই করে না। ও নিশ্চয়ই কোনো কিছু একটা ইমার্জেন্সি এসে গিয়েছিল, কোনো একটা বিপদের আশঙ্কা ছিল, ওই জন্যই ও তড়িঘড়িতে এই কাজটা করেছে। এছাড়া আর কোনো কারণ নেই। পেয়ে গেছি। দাদা ভাই কি? এসো, তুমি শোনো। আমি পারবো? তোকে পারতে হবে দাদা ভাই, আমার জন্য তোকে পারতে হবে। এটা আমার আর অর্জুনের সংসারের সমস্যা। তুই পারবি, তুই ঠিক পারবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে জরুরি কথা ছিল, একটু শুনবেন এদিকে? আমার খুব তাড়া আছে, কাল সকালে আসুন। না না, 2 মিনিট লাগবে ডাক্তারবাবু, শুনলে কিন্তু আপনারই লাভ। মানে আমি তাড়াতাড়ি করেই বলছি ডাক্তারবাবু, আসলে এই রসুলপুর বাজারে আমি একটা ল্যাব খুলতে চাইছি, বিশাল বড় ল্যাব আপনার আন্ডারে। মানে যেসব টেস্ট করাতে এখন স্যাম্পেলগুলোকে বাইরে পাঠাতে হয়, তখন আর সেটাও পাঠাতে হবে না। দেখুন, খরচ আমার, নাম আপনার। রাজি তো? সাউন্ডস গুড। গ্রেট। তাহলে আমি আর দেরি করতে চাইছি না, কাল থেকেই কাজ শুরু করব। তার জন্য কি কি জিনিস কিনতে হবে, কি কি পারমিশন নিতে হবে, কোথায় কোথায় যেতে হবে, সব যদি আপনি আমায় একটু বলে দেন ডাক্তারবাবু। কিন্তু আমার আজ একদম হাতে সময় নেই। না না ডাক্তারবাবু, মানে দেখুন, আমার হাতে তো একদম সময় নেই, কাল থেকেই কাজ শুরু করতে চাইছি। তাই আপনি যদি আমায় না বলেন, তাহলে আমার অন্য কারোর সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে হবে, আর সেটা আমি চাইছি না ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি তাহলে শুনে নিন। হ্যাঁ, কিন্তু এখানে এরকম করিডোরে দাঁড়িয়ে শুনবো? আসুন না, আমরা কোথাও বসে একটু কথা বলি। হ্যাঁ চলুন। আচ্ছা আসুন। হ্যাঁ। একটা কথা বলি রমলা দেবী, এমার্জেন্সি হলে কি হয় জানেন? জেনারেলি এমার্জেন্সি হলে মানুষ সবকিছু ছেড়ে সেদিকে দৌড়োয়, কিচ্ছু ভাবে না, তার মাথায় কিচ্ছু চলে না। কিন্তু এক্ষেত্রে কি দেখা গেল, আমাদের মঞ্জু অতি চালাকি করে পুরোটা প্ল্যানিং করে রেখে দিল। তার ভাই মিঠুনকে দিয়ে খাওয়ার দাওয়ার সমস্ত আনিয়ে এমন ভাবে সাজিয়ে রাখলো যেন মনে করলাম যে মঞ্জুই রান্না করেছে। আর যাই হোক, আমার ছোট বুদ্ধিতে বলে এটাকে এমার্জেন্সি বলে না, এটাকে ওপর চালাকি বলে। তাই বুঝি? আপনার কি মনে হয় আপনার কথায় উত্তেজিত হয়ে আমি কোনো সিদ্ধান্ত নিয়ে নেব? মঞ্জু আগে ফিরুক, ওর সঙ্গে কথা বলি, ওর কি কথা আছে শুনি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো প্রস্তাব। তাহলে আমরা সবাই কথা বলবো, তাই না? না না না, এই বিষয়ে মঞ্জুর সাথে কেউ কোনো কথা বলবে না। ওকে যা বলার আমি বলবো। শোনো অর্জুন, এটা তোমার আর তোমার বউয়ের কোনো পার্সোনাল ম্যাটার নয় যে তোমরা দুজন মিলে কথা বলে নেবে। তাই মঞ্জু আসুক, যা কথা হবে আমাদের সামনে কথা হবে, আমার সামনে কথা হবে।
ডাক্তারবাবু 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 একটু এদিকে আসুন না। বললাম না আজকে আমার খুব তাড়া আছে, ল্যাবে যেতে হবে। হ্যাঁ আপনি যাবেন তো ল্যাবে, একটু শুনুন না, একটু এদিকে আসুন, একটু এদিকে আসুন। বলছি যে এতক্ষণ আপনার সঙ্গে এত কথা হলো, এত আলোচনা হলো, কিন্তু আসল কাজটাই তো হলো না ডাক্তারবাবু। মানে? হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার তাড়া আছে, কিন্তু আপনার মোবাইল নাম্বারটাই তো নেওয়া হয়নি ডাক্তারবাবু। লিখে নিন। হ্যাঁ নিচ্ছি, মোবাইল নাম্বারটা তাহলে নেব। আপনার পেনটা, না পেন না, মোবাইলে সেভ করে দিই। হ্যাঁ মোবাইলটা আসলে কোথায়? বোন রে, তাড়াতাড়ি বেরো রে, আর কতক্ষণ আটকাবো একে? অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি। হ্যাঁ এই তো ডাক্তারবাবু। হ্যাঁ আরেকবার বলুন না ডাক্তারবাবু। আরে আপনি কি আমার সময় নষ্ট করছেন? বলছি না আমার তাড়া আছে। আমি সেভ করতে চাইছি ডাক্তারবাবু, কিন্তু আপনি তো দেখছেনই আসলে আমার একটা হাত। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। দাদাভাই, আমি যে কি করে সামলেছি সে শুধু আমিই জানি। কি সব মাথা খারাপের মতো বলেই গেলাম, আর উনিও যে কি বুঝলেন কে জানে। বলছি কাজটা হয়েছে তো? বলেছিলাম না, কাজ না সেরে কিছুতেই ফিরবো না। থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জয়, তুমি আমাকে অনেক বড় হেল্প করলে। আরে না ঠিক আছে, এবার যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় কাজটা সেরে ফেলতে হবে। এই দুটো ডিএনএ স্যাম্পেলের রিপোর্ট কিন্তু আমাকে এনে দিতে হবে। হ্যাঁ হলেই আমি ফোন করব। ঠিক আছে, আমি আসছি। দাদাভাই শুনো, আমি বেরোলাম। হ্যাঁ গিয়ে সবাইকে খেতে দিতে হবে আবার। হ্যাঁ আমাকেও তো অন্নপ্রাশন বাড়ি যেতে হবে, অনেকটা দেরি আমারও হয়ে গেছে। চল। হিরে, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। কি হয়েছে? আসলে তোর বাড়ির রান্নাঘরে আমি আমার ওই কন্টেনারগুলো ফেলে চলে এসেছি ভুলে। মানে ওই কন্টেনারে তো তোর ক্যাটারিং এর নাম প্রিন্ট করা আছে, কেউ দেখে ফেলে কি হবে? আমি একদম খেয়াল করিনি রে। যদিও বা খাবারের দিকটা সামলে বেরিয়েছিলাম, তোর এই কন্টেনারের জন্য না আমি ধরা পড়ে যাব। তোর ভালো লাগে না, তুই চল আমার সাথে। কেউ দেখে ফেলার আগে সরাতে হবে কন্টেনারগুলো। চল। শুধু অদিতি কেন, ওদের কারো কোনো কথাতেই মঞ্জুকে তুই ভুল বুঝিস না। দেখ, তুই তো জানিস যে অকারণে কোনো কাজ করার মেয়ে মঞ্জু নয়। ও যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন নিশ্চয় সেরকম কোনো প্রয়োজন হয়েছে বলেও কাউকে না জানিয়ে বেরিয়েছে। ও আগে বাড়িতে ফিরুক, ওর সঙ্গে আগে কথা বল, তা বাড়িতে কেউ ওকে বুঝুক না বুঝুক, তুই তো ওকে বুঝিস। তুই তো জানিস যে ও বোকা নয় যে কোনো ভুল করবে, ও অসৎ নয় যে ও তোকে কিছু লুকিয়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো যে ও তোকে ভালোবাসে অর্জুন। সেই তোকে লুকিয়ে যখন ও বাড়ির থেকে একবার বেরিয়েছে, তার মানে ওর সেরকম বিশেষ প্রয়োজন আছে বলেই ও বেরিয়েছে। আর কিচ্ছু করার দরকার নেই, তুই এবার থাম। দাদার মতন থাকুক, আমরা আমার মতন থাকি। আর দাদার ডিএনএ টেস্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি মঞ্জু ওই ডিএনএ টেস্টের ব্যাপারেই বেরিয়েছে? আমি জানতে পারলে ঝামেলা করবে, তাই আমাকে জানায়নি।
অর্জুন, এই অর্জুন, কি রে তুই রাগ করে আছিস মঞ্জুর উপর? মঞ্জু যদি সত্যি আমার কথা না শুনে দাদার ডিএনএ টেস্টের কাজেই বেরিয়ে থাকে তাহলে আমি কেন রাগ করব না? অর্জুন, আমি তোকে একটা কথা বলছি বাবা, তুই শোন। মাথা গরম করে থাকিস না, আগে মঞ্জু ফিরুক, শান্তভাবে ওর সঙ্গে একটু কথা বল, ওর কথাটা শোন, মাথাটা গরম করিস না। তুই মাথা গরম করবি না তো? আমাকে কথা দে অর্জুন, আমাকে কথা দে, কথা দে বাপ। তুই দাঁড়া, আমি দেখছি। এখানে দাঁড়া। দাদা ভাই, কোথায় রেখেছিলি? দেখতে পাচ্ছি না। ওইখানেই তো রেখেছিলাম, দেখতে পাচ্ছি না মানে এটা কি? এটা করছিস? ঘরে কথা আছে।